দিল্লির বিধানসভা ভোটের আগে এবার বাংলাদেশ ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও সংবাদ মাধ্যম দ্য হিন্দুর পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কিন্তু কখন এবং কেন এমন মন্তব্য করলেন অমিত শাহ এবং তার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কি বলছে ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। ভোটের প্রচারে অংশ নিয়ে রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালি পার্টি হিসেবে বর্ণনা করেছেন। দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে অমিত শাহ অভিযোগ করেন, দিল্লিতে 10 বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূর্ণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এদিকে অমিত শাহর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আম আদমি পার্টি। দলটি বলেছে, বিজেপির আসল রক্ষা দিল্লির উন্নয়ন নয়, বরং কেবল অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করা। এক বিবৃতিতে আম আদমি পার্টি বলেছে, বিজেপির দিল্লির উন্নয়নের কোনো পরিকল্পনা নেই এবং তাদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র নেতিবাচক প্রচারণার মধ্যে সীমাবদ্ধ। অমিত শাহকে জবাব দিতে হবে, দিল্লির ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গত দশকে তারা কি করেছে। তাদের একমাত্র কাজ ছিল দিল্লির নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই কাজেও তারা ব্যর্থ। উল্লেখ্য, 70 আসনের দিল্লি বিধানসভায় আগামী 5 ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে আর আগামী 8 ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হবে। এদিকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। ভারতের 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। হাই কমিশনার বলেন, বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং বাংলাদেশের জনগণের আগামী পথযাত্রার সাফল্য কামনা করি। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্কের সন্ধান অব্যাহত রাখবে, যেখানে জনগণই হবে প্রধান অংশীজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। উপদেষ্টা বলেন, বিগত বছরগুলোতে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি, উদ্বেগ ও অগ্রাধিকারের উপর ভিত্তি করে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ।